আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ইফ লজিক্যাল ফাংশনের একটি গুরুত্বপূর্ণ মিস্টেক নিয়ে আলোচনা করব। তো আমরা তো আসলে জানি যে ইফ দ্বারা, তো ভিউয়ার্স আপনারা এই যে আপনারা ফর্মুলা বারে দেখতেছেন, ইফ দ্বারা আমরা যে এই ফাংশনগুলোকে যে ধরনের প্রবলেমগুলো সলভ করি, বিশেষ করে শর্ত, একাধিক শর্ত থাকলে আমরা ইফ বা যেটাকে নেস্টেড ইফ বলা হয়, তখন একাধিক শর্ত ব্যবহার করি। তখন আমরা আসলে এটাকে দুইটা অর্ডারে সমাধান করি। একটা হচ্ছে লো অর্ডার থেকে টপ অর্ডার, আর একটা হচ্ছে টপ অর্ডার থেকে লো অর্ডারের দিকে। তো সবচেয়ে বেটার কোনটা ভিউয়ার্স, এইটা কিন্তু আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এটা সলভ করব কোন দিক থেকে। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের 80তে এখানে দেখা যাচ্ছে যে কি 0.5। ওকে ভিউয়ার্স, এখানে মানে গ্রেড পয়েন্ট হচ্ছে 5। তো এখানে ভিউয়ার্স আমি একটু ডাবল ক্লিক দিয়ে একটু ফর্মুলাটা দেখাই। এখানে দেখা যাচ্ছে যে ভিউয়ার্স সব কিছুতেই ঠিক আছে, দেখা যাচ্ছে যে 32 সমান বা তার নিচে হলেই সে কিন্তু ফেল বা জিরো আসবে তার গ্রেড পয়েন্টটা। তো এইখানে আমরা সর্বশেষ দেখে যে আবার আছে যে 39 সমান হইলে বা তার নিচে হলে কি হবে, সেটা 1 হবে তার উপরে। তো এই যে একটা রেঞ্জ দেখা যাচ্ছে যে একটা রাউন্ড ফিগার আর এখানে বসানো হয় না, যেটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, এইটা একটা বিষয়। তাছাড়া এইখানে দেখেন এই যে লেখা আছে যে 79 D6, মানে যে সেলটাতে আমরা নিয়ে কাজ করলাম, এটা যদি কি হয় লেস দেন অর ইকুয়াল 79 থেকে ছোট হয় অথবা সমান হয়, তো সেই পর্যন্ত সেটা কি হবে, 4 হবে। আবার এইখানে আমি দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে 80 সমান বা 80 থেকে বড়। তো ভিউয়ার্স এইখানে এই 79 আর 80 মাঝখানে কিন্তু আরও কিছু সংখ্যা রয়ে গেছে, মানে অগণিত অসংখ্য সংখ্যা সেখানে। যা দেখা যাচ্ছে যে 79.1 হলে কি হবে, আমরা তো এখানে 79 লিখলাম। তো এইখানে লেখা উচিত ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে 79.99। তাইলে গিয়ে মোটামুটি মিলতো, কিন্তু এখানে লেখা হচ্ছে যে 79। এইটা একটা কিন্তু টেকনিক্যাল ভুল। অনেকে এই ধরনের যদি লো অর্ডার থেকে করেন তাহলে এই ভুলটার পরিমাণটা বেড়ে যায়, কিন্তু এটা মূলত করতে হবে টপ অর্ডার থেকে এবং একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন আমরা এখানে 80 ধরলাম, এটা ঠিক আছে, এটাকে যদি আমরা টপে নিয়ে যাই তাহলে 80 সমান বা 80 থেকে বেশি, তারপরে 70 সমান বা 70 থেকে উপরে যদি হয় তাহলে সেটা একটা স্টেপ। তো এইভাবে কিন্তু হয়। যেমন এইখানে এই ভুলটাতে আমরা একটু এখন অ্যানালাইসিস করে দেখব। এই 80 জায়গায় আমরা এখন এখানে 79.5 দিয়ে দিলাম, দেখি কি আসে ভিউয়ার্স। এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফলস দেখাচ্ছে, মানে আমাদের ফর্মুলা কিন্তু এখানে কি ভুল হয়েছে। তো ভিউয়ার্স এইখানে আমাদের যেটা করা উচিত ছিল যে এই যে ফর্মুলাটার এইখানে, এই যে এখানে আমাদের দরকার ছিল 79.5, না সরি, এখানে 99। ওকে, এইবার ভিউয়ার্স এখানে কিন্তু 4 চলে আসছে। তো এইটা তো যদি আমরা এইভাবে বসাই তাহলে ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এই যদি এইভাবে পয়েন্ট দিয়ে বসাই, তো সবচেয়ে বেটার হয় যেটা আমরা উল্টো দিক থেকে অর্ডারটা করে নিলে বেটার হয়। সেক্ষেত্রে আমি একটু দেখাই দিচ্ছি যে কীভাবে করলে, সবসময় টপ অর্ডার দিয়ে। তো আমি এটাকে একটু লেফট লাইন করে নিলাম, এখান থেকে ইফ কল করলাম, দেন ট্যাপ প্রেস করলাম, তারপর লজিক্যাল টেস্ট কোনটার উপর টেস্ট হবে, এই যে এটা, এই সেলটার উপরে। এইটাকে আমরা টপ অর্ডার থেকে করব, একেবারে ভুলের পরিমাণ কমে আসবে। এত ইকুয়াল আর 80, মানে এত গ্রেটার দেন অর ইকুয়াল 80 সমান বা তার উপরে গেলে কি হবে, A প্লাস। ওকে, তারপরে আবার ইফ কল করলাম এখানে, তারপরে আমরা এখানে আবার D6 লিখে দিলাম। ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল 70, একটা রাউন্ড ফিগারে রাখলাম, এটা সব বুঝতে সহজ হবে। যদি 70 সমান হয় বা তার উপরে চলে যায় দেন কি হবে, দেন হবে যে আমাদের A। এটা ভিউয়ার্স আগেরটাতে আমরা A প্লাস দেই নাই, প্রথমটাতে A প্লাস হবে। তারপরে হচ্ছে যে আমাদের ইফ দেওয়ার পরে আমরা আবার D6 দিয়ে দিলাম, দেন এইখানে গ্রেটার দেন অর ইকুয়াল D6 গ্রেটার দেন অর ইকুয়াল, তারপরে আমরা এটা আমাদের 60 যদি 60 যদি পেয়ে যায় তাহলে বা তার উপরে পায় তাহলে তার কি হবে, তাহলে সে A মাইনাস। ওকে, তো তারপরে আবার ইফ কল করলাম, এখানে আমরা D6 ওকে লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল 50 যদি হয় তাহলে সে কি হবে, সে B পাবে। তো এখানে আমরা B দিয়ে দিলাম ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমার ভিতরে কেন মানে এটাকে রাখলাম, এই অপশনটাকে আমাদেরকে, এই ভ্যালুটাকে কেন রাখলাম, হচ্ছে এটা অজ্ঞাত রাশি, এটা নির্দিষ্ট কোনো মান জানা নাই আমাদের, যার কারণে এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। ওকে, তারপরে আমরা দেখি আবার ইফ D6 এইখানে গ্রেটার দেন অর ইকুয়াল যদি হয় 40, তাহলে হচ্ছে আমরা এটাকে দেব হচ্ছে C। তারপর হচ্ছে ইফ D6
লেস দেন, আচ্ছা গ্রেটার দেন অর ইকুয়াল, এবার আমরা দিয়ে দেবো 40-এর নিচে সর্বনিম্ন আমাদের রেঞ্জ হচ্ছে কত, সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে আমাদের একেবারেই লাস্ট যে সংখ্যা যেটাতে পাশ আসবে সেটা হচ্ছে যে 33, তাহলে 33-এর সমান বা তার উপরে যদি চলে যায়, সমান বা তার উপরে, তাহলে হবে কি, তাহলে হবে ডি। আর একটা অপশান আছে, এটাকে আমরা এখানে শেষ করে দিতে পারি, যদি অন্য কোনো অপশানে চলে যায় তাহলেই হচ্ছে এফ, ওইটা দিয়ে দিলেও হয়ে যাবে। যদি আমাদের অন্য অপশানে চলে যায় 33-এর কমে চলে যায়, তাহলে আমাদের এটা দেওয়ার দরকার হয় না, তো সেটা আমি যদি এখানে অ্যাপও দিয়ে দিই এভাবে, তাহলেও হবে 1 2 3 4 5 6, সর্বশেষটা একবারে কালো। ওকে, তো ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পয়েন্টটা যে এখানে এটা অ্যাপ দেখাচ্ছে, আমরা কিন্তু এটা গ্রেড পয়েন্ট করি না ভিউয়ার্স, এখানে আমরা এখানে গ্রেড করলাম, গ্রেডটা করলাম, এটা জাস্ট আমরা দেখাইলাম। তো গ্রেডের ভিতরে আমি এটা মিডল করে নিই। ওকে, তো গ্রেডের ভিতরে এই যে এখানে আমরা দেখাচ্ছি যে এটাতে এই যে এখানে 79, এই ক্ষেত্রে ভুলের পরিমাণটা কমে আসবে। এবং এই যে এফ এখানে কিন্তু আমরা আরেকটা অপশন দিতে পারতাম, আরেকটা লজিক্যাল টেস্ট, মানে আরেকটা ইফ এখানে শর্ত অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু ওই শর্তটা অটোমেটিকলি যদি ফলস হয় তাহলে কি হবে, মানে এতগুলি শর্ত যে আমরা দিলাম, ফলস যদি কোনো ভুল ভাল হয় তাহলে অবশ্যই অন্য কিছু হলে অন্যথায় কি এফ হয়ে যাবে। তো এটা অটোমেটিকলি হয়ে গেছে, তো আমি এখানে 33 দিয়ে দিই, বিশেষ দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ডি হয়ে গেছে। এখানে কিন্তু এই যে স্বাভাবিক শর্তের বাইরে চলে গেছে, যার কারণে এফ, এখানে আর কিছু করতে হয় নাই। তো টপ অর্ডার থেকে করাটাই সবচেয়ে বেটার। তো কেউ যদি লো অর্ডার থেকে করেন সেক্ষেত্রে বেশ ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, চান্সটা বেড়ে যাবে। তো আমাদের এটা ছিল এখানে গ্রেড পয়েন্টে, আমরা জাস্ট গ্রেডটা দেখাইলাম। সেম সিস্টেম, যদি গ্রেড দিক যদি হইতো, গ্রেড পয়েন্ট যদি হইতো, তাহলে আমরা এখানে এই ইনভার্টেড কমার দরকার নাই, গ্রেড পয়েন্ট দরকার হলে ভিউয়ার্স এইখানে জাস্ট আমরা 5 বসায় দিলাম, তাইলেই হইলো। ওকে, যেমন এই যে এখানে আমি 80 বসাই দিলাম, দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু 5 হয়ে গেছে। ওকে, এই যে 5 হয়ে গেছে অটোমেটিকলি। আর যদি 5.00 দিয়ে দেই তাহলে ওইখানে আমাদের ঠিক আছে, 5.00 দিয়ে দিলে ওই যে এখানে ক্যাচ করে নাই, যার কারণে এটা আসবে না। এটা আমাদের এখান থেকে যদি 0.00 দিতে হয় তাহলে এখান থেকে যে কমা স্টাইলটা দিলেই হয়ে যাবে, ওই যে ডট স্টাইল আছে এটা দিলেই হয়ে যাবে আমাদের পয়েন্ট স্টাইল। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইফে কিন্তু এই ভুলগুলো হয়, অনেকে এই ধরনের সমস্যা পড়ে, এটা আমি নিজেও অনেক বেশি এই সমস্যাটা ফেস করেছি। তো এখন বুঝতে পারছি যে কোন স্টাইলে করলে জিনিসটা বেটার হবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।